আজকে একটি বিশেষ দিন। আজকে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। এই তিথিতেই দেবী সরস্বতী মায়ের পুজো হয়। মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সব বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আর আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব প্রেম দিবস। তো আমাদের সবার মধ্যে আমাদের প্রেম বিতরণ করার আজকে একটি বিশেষ দিন। আমরা সবাই সবাইকে ভালোবাসবো। আমি যেটুকু বুঝি সেটুকুই বললাম। প্রেম দিবসের তাৎপর্য আমি খুব বেশি জানি না। আমার কাছে তো প্রত্যেকটা দিনই প্রেম দিবস বলেই মনে হয়, হিংসার দিবস বলে কিছু মনে হয় না। তো যাই হোক, আজকে যে এটা বিষয় সেটা হচ্ছে সরস্বতী পুজোর তাৎপর্যটা কী আছে, আমরা এই পুজোগুলো কেন করি, না করলে এবার কী হবে, এরকম অনেক রকম প্রশ্ন ঠাকুরকে করা হয়েছিল। বিশেষ করে ঠাকুরকে বলা প্রশ্ন করা হয়েছিল যে ওয়েস্টার্ন দেশগুলোতে সেখানে তো সরস্বতী পুজো করে না, তবে তারা তো অনেক এগিয়ে আছে বিদ্যাতে, তারা টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, তো কী করে সম্ভব, তারা তো পুজো করে না। এগুলোর উত্তর ঠাকুর কী দিয়েছেন সেটা একটু দেখে নেব। আর সরস্বতী পুজোর যে আমাদের যে আঙ্গিকের প্রতিমাকে দেখতে পাই, যে তিনি পদ্মাসীন, তার বাহন হাঁস, সে তো শুভ্র, তার হাতে পুস্তক, তার হাতে বীণা, এগুলো তাৎপর্য কী, এগুলো নিয়ে আমি বেশি একটা বলছি না। এটা যদি জানতে হয় দেখবেন শ্রদ্ধেয় দেবী প্রসাদদার লেখা শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী, এই বইতে মোটামুটি বিশদ করে সুন্দর করে বলা আছে। হ্যাঁ, এই জগতের আব্রহ্মস্তব পর্যন্ত সব কিছু নিয়ে ঠাকুরের কাছে আলোচনা করা হয়েছিল। ঠাকুর সব ব্যাপারেই কিন্তু সুন্দর করে আমাদের বলেছেন, আমাদের জ্ঞানের যে ক্ষুধা তিনি আমাদের নিবৃত্ত করেছেন এবং সেটা খুব যথাযথ। তো যাই হোক, তো আমি চলে আসি আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে 105 পাতায়। এটা ছিল মানে 20 মাঘ বুধবার 1355, ইংরাজি 2/2/1949। শ্রী শ্রী ঠাকুর সরস্বতী শব্দের ধাতুগত অর্থ দেখতে বললেন, কারণ ঠাকুর আবার প্রত্যেকটি শব্দের ধাতুগত অর্থ বের করে দেখতে বলতেন, যে অ্যাকচুয়ালি এই ধাতুগত অর্থের মধ্যেই থাকে শব্দের স্বরূপ, শব্দের প্রকৃত অর্থটা সেই ধাতুগত অর্থের মধ্যে বোঝা যায়। অভিধান থেকে দেখা গেল এর মূলে আছে শ্রী ধাতু। শ্রী ধাতু মানে গতি, আস্তরণ। ডিকশনারিতে সাধারণত দেখা যায় বা দেখা গেল সরসযোগ বতী সরস্বতী। সরস বা সর মানে জল, তাহলে জলবতী। কিন্তু ঠাকুরকে এইভাবে বললে ঠাকুর সন্তুষ্ট হতেন না, ধাতুগত অর্থ দেখতে চাইতেন। দেখা গেল যে শ্রী ধাতুর মানে গতি ও আস্তরণ। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, সরস্বতী মানে গতিতে যার আলয় বা আবাস, সদাই গতিশীল অর্থাৎ চলে যা তা বায়ু, বায়ুতে আবাস যার তা হলো বোম, বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন, তাই বলে বিনা পানি বোম, অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাক, তাই বলে বাগদেবী। এখানে এটুকুই বলা হয়েছে। আর দিব্যরক্ষী বইয়ে 8ম খণ্ডে 194 পাতা, দিনটি ছিল 8ই মাঘ 1367, শুক্লা পঞ্চমী, ইংরাজি 21/1/1961,
সরস্বতী পুজোর দিন তার আগের দিন কাজলদা এই সরস্বতী পুজো নিয়ে প্রশ্ন করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ করি যে প্রতি বছর ঠাকুর এই সরস্বতী পুজোর দিনে খুব নিষ্ঠা সহকারে না খেয়ে থেকে মাকে অঞ্জলি দিতেন। তো সেই জন্য আজও দেওঘরে সরস্বতী পুজো হয়। তো কাজলদা এরকম সরস্বতী পুজোর দিনের আগে ঠাকুরকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, এই প্রতিমা গড়িয়ে সরস্বতী পূজা করার কি দরকার? তার চাইতে সেদিন বেশি করে পড়াশোনা করলেই তো ভালো হয়। এই প্রশ্ন আমাদের অনেকেরই থাকে, পড়াশোনা করলেই হয়। তো কী বললেন শুনি, ঠাকুর কি বললেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, পূজা মানে সংবর্ধনা। যার পূজা করছো তাকে বড় করে ধরা, তার গুণগুলি অ্যাকোয়ার বা আয়ত্ত করা। পড়াশোনা বা বিদ্যাচর্চা তুমি যা করেছো তার একটা বাস্তব রূপ দেখতে না পেলে সেটা কেমন তা টের পাওয়া মুশকিল। কারণ যতটা যা জেনেছো বা শিখেছো সেটাকে যদি তোমার ভিতরে ও বাইরে ম্যাটেরিয়ালাইজ বা বাস্তবায়িত করতে না পারো তাহলে জানাটা পাকা হয় না। বিদ্যার মূর্ত বিগ্রহ কল্পনা করা হয় সরস্বতী প্রতিমাকে। যেমন বলা হয় গড ইজ গুড, গুডের বাস্তব মূর্তি যদি দিতে হয় তখন ওই সন অফ গড ক্রাইস্টকে কল্পনা করতে হয়। ওই করলে তখন চিন্তা করতে পারি তার কি কি বিশেষ গুণ ছিল, আর তার পূজা করা মানে ওই গুণগুলি নিজের মধ্যে বাড়িয়ে তোলা, ম্যাটেরিয়ালস বা বাস্তবায়িত করা। এটা না করতে পারলে সব জানাটাই হয়ে যায় প্যারট লাইক, অর্থাৎ তোতা পাখির মতন। কাজলদা প্রশ্ন করলেন আবার, আমরা তো বহু সরস্বতী পূজা করেও এমন কিছু গুণের অধিকারী হতে পারছি না, অথচ ওয়েস্টে অর্থাৎ পাশ্চাত্যে ওরা এসব না করেও অনেক বড় বড় কাজ করছে। এটা বাস্তব। ঠাকুর কি উত্তর দিলেন শুনি। ঠাকুর বললেন, আমরা যদি কিছু হতে না পারি সেটা আমাদের ড্রব্যাক বা ঘাটতি। কিছু হতে, পেতে বা জানতে গেলে আগে চাই তার উপর নিষ্ঠা। নিষ্ঠাই পথ দেখায়। নিষ্ঠা আবার আসে বাবা মার উপরে টানের ভিতর দিয়ে। বাবারও বাবা আছেন, তারও বাবা আছেন, তারা কি করতেন, কেমন চলতেন সেগুলি জানা লাগে। সেই জন্য পূর্বপুরুষের তর্পণ করার বিধান আছে আমাদের। তর্পণ করার ভিতর দিয়ে তাদের অ্যাট্রিবিউট অর্থাৎ গুণগুলির স্মরণ মনন হয়। ধীরে ধীরে সেগুলি আমাদের মধ্যে ফুটে উঠতে থাকে। এই নিষ্ঠা বা টান যদি না থাকে তাহলে পূজা অর্চনা কিছুই সার্থক হয়ে ওঠে না। তাই পুজো অর্চনা শুধু করলেই হবে না। প্রতিমার সামনে গিয়ে অঞ্জলি দিলাম, ফুল দিয়ে সাজালাম বা পুজো দিলাম, এগুলো করলেই শুধু হবে না। এগুলোর আবার বিশেষ তাৎপর্য আছে। আমাদের নিষ্ঠা, ভক্তি, অনুরাগ এগুলো যদি এই পুজোর মধ্য দিয়ে, অনুষ্ঠানটার মধ্য দিয়ে যদি না বেড়ে উঠলো তাহলে কিন্তু আবার পুজোটা সার্থক হয় না, পুজো করার কোনো ফলও হয় না। তাই মানে বুঝতে হবে সেগুলোর। নিষ্ঠা যদি না থাকে তাহলে কিন্তু আবার হবে না, পুজো তো অবশ্যই করতে হবে। এবার কাজলদা বললেন, কিন্তু মাস্টারমশাইয়ের পরে নিষ্ঠার কি দরকার? মানে মাস্টারমশাইয়ের প্রতি যে নিষ্ঠা সেটার কি দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, কারণ নিষ্ঠার ভিতর দিয়েই আসে ইন্টেলিজেন্স অর্থাৎ বোধি। আবার ইন্টেলিজেন্স বোধি হয়তো খুব আছে কিন্তু পাওয়ার অফ অবজারভেশন, পর্যবেক্ষণী ক্ষমতা নেই, তাতে হবে না। ধরো তুমি ডাক্তার, অনেক কিছু জানো, তোমার কাছে একটা রোগী যখন আসে তাকে যদি তুমি ইন্টারেস্ট, আগ্রহ নিয়ে দেখে পাওয়ার অফ অবজারভেশন, পর্যবেক্ষণী ক্ষমতা দিয়ে তার রোগ নির্ণয় করে তাকে চিকিৎসার ভিতর দিয়ে সুস্থ করে তোলো, তখন লোকে কবে, বাবা এমন দরদি মানুষ তো দেখিনি। এর জন্য প্রথমেই তোমার থাকা চাই নিষ্ঠা। আবার ভালো মানুষ বলতে কি বোঝায়? ভালো বংশ, যে বংশে কোনো ডেভিয়েশন আসেনি। যাই হোক, নিষ্ঠার সম্বন্ধে তিনি বললেন। তাহলে আমরা সংক্ষেপে সরস্বতী পুজোর তাৎপর্য বুঝলাম। তাহলে সবাই সেই তাৎপর্য বুঝে আমাদের নিষ্ঠা, ভক্তি, আনুগত্য, কীর্তি, সম্বেগ এগুলো বাড়িয়ে তোলার চেষ্টা করি। এই পুজোর মধ্য দিয়ে এই গুণগুলোরই মাত্রা আমরা বাড়িয়ে তোলার চেষ্টা করব, তবে আমাদের এই পুজো করা সার্থক হয়ে উঠবে। আমরা আরও গতিবান হয়ে উঠব, আরও নিষ্ঠাবান হয়ে উঠব।
আরও কীর্তিবান হয়ে উঠব। এইগুলোই হচ্ছে প্রকৃত পুজোর তাৎপর্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের দিনটি খুবই আনন্দে কাটুন, ভালো ভালো খান, ঘুরুন। তো প্রত্যেকটি দিনই আমাদের কাছে আনন্দের দিন, তবু আজকে একটু বিশেষত্ব আলাদা। সবার মঙ্গল প্রার্থনা প্রিয় প্রেমের আতুল চরণে রেখে শেষ করছি। জয় গুরু।